হ্যালো, হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন, আমরা বিদেশ বাড়ি এক্সট্রা কাজ যে করি, আমরা মেন ডিউটির পরে যে বাড়ির বাইরে যে কাজগুলা করি, এটা হাদিকার দেখাশোনা করি। দেখেন, আমি আজকে হাদিকায় কী কী কাজ করি, অবশ্যই আপনারা সাথে থাকবেন। আর ভিডিওটারে অবশ্যই শেয়ার কইরা, লাইক কইরা, কমেন্ট কইরা, চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা সাথে থাকবেন। দেখেন, এই যে হাদিকাটা দেখতেছেন, এইটার মাঝে এখন আমি মেশিন মারবো। আমরা কাজ হইলেও মেশিন মারা বড় হইয়া গেলে তারপরে এই দেখাশোনা করে রাখা, পানি দেওয়া, তারপরে দেখেন এটা ছোট একটা মানে রুম, এটার মাঝে আমার যে মেশিন পাতি যন্ত্রপাতি এগুলোর মাঝে রাখি। হাদিকাটা কিন্তু অনেক বড়। এইটা হলো সাথে ডুম্বরি গাছ। দেখেন মানে কত সুন্দর কেসে গই রয়েছে, মানে সবুজ হয়ে রয়েছে। এখন মাকিনা মারলে কত সুন্দর দেখা যাবে, আপনারা ভিডিওটা দেখে না দেখেন। আমরা এইভাবে মেশিন মারি আর কি, সমান করে কাটি এই মেশিনটা দিয়ে। এটা আপনার কারেন্টের মেশিন। এটা কিন্তু অনেক পরিশ্রমী কাজ, অনেক পরিশ্রমী, কারণ এটা ঠেলা লাগে, ঠেলতে কিন্তু অনেক পরিশ্রম লাগে। তো দেখেন কত কষ্ট করে দেখেন বিদেশ বাড়ি কাজ করা লাগে, কারণ বিদেশ বাড়ি আপনার এক কাজ করলে হইব না। আর আমার মেইন কাজ তো এটা তো আপনারা অবশ্যই জানেন যারা আমার ভিডিও দেখেন। আমার মেইন কাজ হলো জেনারেটরের কাজ আর কারেন্টের কাজ। এই কাজগুলো আমি এক্সট্রা কাজ করি। যেমন 2টা বাড়িতে আমি কাজ করি, 3টা বাড়িতে এই ডিউটির পরে এগুলা মানে মাসে 2বার কাইটা দিই। তারপর প্রত্যেক দিন আপনার দেখাশোনা করি, পানি দিই, সেই করি, মানে একটু সুন্দর করে রাখি আর কি। আবার প্রত্যেক দিন না আইলেও সমস্যা নাই। আর একটু আজকে একটু মাস্ক হইতে রয়েছে, কি জন্য জানেন? আজকে 1 মাস যাবত আমরা ইরা কারবিলে দুলার বৃষ্টি হইতেছে। দেখেন চারদিকে কত মানে অন্ধকার, এখন দেখা যাইতেছে না। মানে দুলা আছে না, না খেয়ে কিন্তু অনেক সমস্যা হইতেছে, অসুখ হইতেছে, আপনার সর্দি হইতেছে, জ্বর হইতেছে। আর এগুলো ভালো হইতেছে না, এই কারণে মাস্ক দিয়া তারপরে এই দেখেন কাজ করতেছি। আর আজকের আবহাওয়াটা একটু ভালো, আপনার মানে মেঘলা আকাশের মতন, কিন্তু মেঘ তো আসে না। প্রত্যেকদিন এরকম ভাব ধরে থাকে। দেখেন কত অনেক পরিশ্রমী কাজ কিন্তু এটা, তবু আপনাদের সামনে দেখেন কাজ কাটি, তারপর ভিডিও কইরা দেখাইতেছে। আপনারা যদি ভিডিওটা শেয়ার না করেন কেমনে হইব বলেন? আর এই কাজগুলা জানা থাকলে আপনার ভালো। যেমন করে আপনার এক্সট্রা কাজ বিদেশ বাড়িতে যখন এক্সট্রা কাজ করবেন তো জানেন তখন একটু ইনকাম ভালো হয়। কারণ মেন যেই আপনার মাসের যে ইনকামটা দিয়ে এটা কিন্তু তেমন বেশি মুরাদ দেয় না, এটা বিদেশ বাড়িতে এইরকমই। তবে আলহামদুলিল্লাহ ভালোই আছি। যেমন করে হাদিকাগুলো আপনার ইনকামও ভালো। একটা হাদিকা করলে আপনি 100 টাকা পাইতেছেন। একটা যেমন 2টা হাদিকা করলে আপনি 200 টাকা পাইতেছেন, 3টা হাদিকা করলে 300 টাকা পাইতেছেন। $300 বাংলা কত? 40,000 টাকা। তাইলে এমনি 40,000 টাকা রুজি করে পাইতেছেন। এই কারণে বিদেশ বাড়ি আসলে ইনশাল্লাহ পরিশ্রম করবেন, টাকা আছে। পরিশ্রম করবেন না, টাকা নাই। আর কাজ জানা থাকবে ইনশাল্লাহ। যদি কাজ জানা থাকে কোনো কিছুতে টাকা হইব না। আর এই জন্যেই দেখেন আমরা ডিউটি করি, ডিউটির পর কাজ এইগুলো করি। প্রত্যেকদিন আসা লাগে না, কারণ এই বাড়িগুলো মানুষ থাকে না। তারা বোঝেন না, অনেক বড় লোক মানুষ, বাড়ি 2টা 3টা থাকে, এক সময় তারা অন্য জায়গা থাকে, মাঝে মধ্যে আমরা আর কি। তো এই বাড়িগুলারই আমরা দিয়ে রাখি, আমরা দেখে শোনা রাখি আর কি। এই এত কাজ বেশিরভাগই হাতিটা মিলে কাজ করা লাগে। হাতিটা একটু সুন্দর করে কাটা লাগে, সার দেওয়া লাগে। দেখছেন কত সুন্দর হইতেছে, দেখেন কত রেক রেক জায়গাতেছে, একেবারে সমান হইতেছে। আরো সুন্দর কইরা দেখায়। আর আমরা এই একটা আছে না, অনেক সুন্দর দেখতে দেখা যায়। দেখেন চারদিকে কিন্তু পাহাড়ের মাঝে কিন্তু আমরা যে শরিকাটা বাড়িঘর, এটা কিন্তু একটা পাহাড় কাইটা তারপর বাড়িঘর বানাইছে। দেখেন আমার সামনে দিয়ে দেখেন কত সুন্দর, এটা অনেক বড় বড় পাহাড়, মানে পাহাড় অঞ্চলে এই জায়গাটায় আমরা যে থাকি, বুঝছেন? আর মেশিন মারতে কিন্তু অনেক কষ্ট হইতেছে জানেন, কারণ এটা আপনার কারেন্টের মেশিন ঠেলে মারা লাগে। আর আপনার যখন এগুলোর মধ্যে আবার বানজিনের মেশিন আছে, ডিজেলের মেশিন, বুঝছেন? যখন ডিজেলের মেশিনটা আপনার থাকবো তখন কিন্তু আপনার গিয়ার আছে, ওইটার সাথে সাথে চলবে। কিন্তু ওই মেশিনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এই কারণে মালিকরা ওইটা বেশি কিনতে চায় না। আর কারেন্টের যে মেশিনটা, এটা কিন্তু অতি সহজে নষ্ট হয় না, বুঝছেন?
দেখছেন কতটুকু কাহিল হয়েছে একমাত্র আমি জানি, অনেক পরিশ্রমী একটা কাজ, অনেক। দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন কত সুন্দর করে, দেখেন সমান করে কাটা দিয়েছে। হাই বন্ধুরা, দেখছেন কতটুকু কষ্ট হইতেছে কাজ করা। এটা এই হাজিকাটা অনেক বড়, বুঝছেন, এই কারণে অনেক কষ্ট হইতেছে। আর এটা ঠেলাটাতে কত কষ্ট, এটা যারা কাজ করে তারা জানি, ঠেলে ঠেলে কাটতে হয়। আরেকটা আছে আপনার ইটা মেশিনের মাঝে, একটা আছে আপনার ডিজেল দিয়ে চলে, ওইটা বেশি সুবিধার না, মানে এটা নষ্ট হয়ে যায়। এটাও ছিল আমার, ওইটা আবার নিজে নিজে চলে, খালি ধরে রাখলো, কিন্তু ওইটা বারবার নষ্ট হয়ে যায়, এই কারণেই ওইটা ফালাই রাখছি। আর এইটা দিয়ে কাটি এখন, এটা মনে করেন অতি সহজে নষ্ট হয় না, এটা কারেন্ট দিয়ে কাটা লাগে। আর দেখছেন বিদেশ বাড়ি কত জাতের কাজ করা লাগে, অনেক কষ্টের কাজ। অবশ্যই আপনারা এই কষ্টের ফলটা দিয়ে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। আর ভাইয়াকে অবশ্যই সাপোর্ট করবেন। ইনশাল্লাহ ইরাক, আরবিল, কুর্দিস্তান থেকে বিভিন্ন কাজের ভিডিও আপনাদের সামনে পেশ করবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমার এই যে চ্যানেলটার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, লাভ ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ।